তুমি কি জানো তোমার লাইফের সবচেয়ে বড় ভুলটা কি? তুমি অন্যদের মতো বাঁচার চেষ্টা করেছো। আজকে এমন একটা মুভির কথা বলবো যেটা তোমার এই ভুলটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে। মুভিটির নাম চার্লি, মালায়ালাম একটা মুভি। কিন্তু এই মুভির ভেতরের মেসেজটা এতটাই রিলেটেবল যে এটি প্রতিটি তরুণ তরুণীর জন্য দেখা মাস্ট। চলো দেখি আজকের এই মুভি থেকে আমি কোন 5টা লেসন পেলাম। লেসন 1, জীবনের কোনো নির্দিষ্ট সঠিক পথ নেই। চার্লির চরিত্রটা সমাজের বানানো নিয়ম মানে না। চাকরি, সেটেল হওয়া, নির্দিষ্ট বয়স বিয়ে করা, এইসব টাইমলাইন তার কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের সমাজে একটা জীবনের টাইমলাইন বানিয়ে দেওয়া হয়েছে। এই বয়সে পড়াশোনা শেষ করতে হবে, এই বয়সে চাকরি শেষ করতে হবে, এই বয়সে বিয়ে করতে হবে। মনে করো তোমার বন্ধুরা একে একে সেটেল হয়ে যাচ্ছে, ভালো চাকরি পাচ্ছে, আর তুমি এখনো খুঁজতেছো। তখন কেমন লাগে? মনে হয় না তুমি পিছিয়ে পড়ে গেছো? পরিবারের লোকজন তুলনা করা শুরু করে, অমুকের ছেলে, অমুকের মেয়ে এই বয়সে তো এত কিছু করেছে। এই কথাগুলো শুনে নিজেকে একজন ব্যর্থ মানুষ বলে মনে হয়। কিন্তু আসল সত্যিটা হলো এই টাইমলাইনটা তোমার জীবনের গতি নির্ধারণ করে না। প্রত্যেকটা মানুষের জীবনের গতি আলাদা হতেই পারে, আর সেই হিসেবে তোমার জীবনের গন্তব্য আলাদা হতেই পারে। লেসন 2, অচেনা মানুষকে বিনা শর্তে সাহায্য করা। চার্লি সারাক্ষণ অচেনা মানুষদেরকে সাহায্য করে বেড়ায়, কিন্তু সে তার বিনিময়ে কোনো রকম প্রতিদান চায় না। খেয়াল করে দেখো, কোনো রকম প্রতিদানের চিন্তা ছাড়া শুধু সাহায্য করার জন্যই তুমি শেষ কবে কাউকে সাহায্য করেছো? আজকাল আমরা এমন হয়ে গেছি, কাউকে একটা মেসেজের রিপ্লাই দিতেও ভাবি এতে আমার কি লাভ। কিন্তু যেদিন কেউ তোমাকে বিনা স্বার্থে সাহায্য করেছিল, মনে করে দেখো সেই অনুভূতিটা কতটা ভালো লেগেছিল। ছোট ছোট নিঃস্বার্থ সাহায্যই মানুষের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক তৈরি করে। কিন্তু আমরা এই সহজ জিনিসটাই ভুলে যাচ্ছি। তাই আজ থেকে কোনো রকম প্রতিদানের আশা ছাড়াই মানুষকে সাহায্য করতে শেখো। লেসন 3, কমফোর্ট জোনের বাইরে বের হওয়া। চার্লি কখনোই এক জায়গায় স্টেবল হয় না। সে নতুন নতুন জায়গায় যায়, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়। তোমার নিজের রুটিনটা কতটা এলোমেলো ভাবো তো। ঘুম থেকে ওঠা, একই রাস্তা যাওয়া, একই কাজ করা, একই মানুষের সাথে কথা বলা, মাসের পর মাস, বছরের পর বছর একই চক্র। নতুন কিছু ট্রাই করতেও ভয় লাগে, যদি ব্যর্থ হই, যদি লোকে হাসে। কিন্তু এবার ভালো করে খেয়াল করো, তোমার জীবনের সবচেয়ে ভালো স্মৃতিগুলো কি রুটিনের মধ্য থেকে এসেছিল, নাকি সেদিন এসেছিল যেদিন তুমি নতুন কিছু করেছিলে? আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং ভালো মুহূর্তগুলো রুটিনের বাইরে থেকে আসে। তাই নতুন কিছু করা ছাড়া এবং নতুন এক্সপেরিয়েন্স ছাড়া নিজেকে নতুনভাবে চেনার সুযোগই পাওয়া যায় না। লেসন 4, অতীতের ভুল বা কষ্ট দিয়ে নিজেকে আটকে না রাখা। চার্লির নিজেরও একটা ব্যথার অতীত আছে, কিন্তু সে সেটাকে নিজের বর্তমানে এনে বর্তমান জীবনকে থামিয়ে দেয়নি। সবারই এমন একটা অতীত আছে যেটা মনে পড়লে এখনো বুকে ব্যথা অনুভূত হয়। হয়তো একটা সম্পর্ক ভেঙেছিল, হয়তো একটা বড় ব্যর্থতা ছিল, আবার হয়তোবা তুমি কারো কাছে অপমানিত হয়েছিলে। আর সেই একটা ঘটনা এমনভাবে মাথায় বসে যায় যে নতুন কিছু শুরু করতেও ভয় লাগে, যদি আবার এমন হয়। কিন্তু মনে রাখবে, অতীত শুধু একটা অধ্যায়, পুরো বই না। যতক্ষণ তুমি সেই একটা পাতাতে আটকে থাকবে, পরের সুন্দর পাতাগুলো তোমার আর জানাই হবে না। সর্বশেষ লেসন, নিজেকে খুঁজে পাওয়াই হলো আসল জার্নি। মুভির শেষে বোঝা যায় চার্লিকে যে মেয়েটা খুঁজতে বের হয়েছিল, সেই জার্নিটা আসলে তার নিজেকে খোঁজার জার্নি ছিল। তুমি নিজেকে জিজ্ঞাসা করেছো কখনো, আমি আসলে কি চাই? নাকি এতদিন শুধু অন্যরা যা চেয়েছে সেটাই করে গেছো? বাবা মা যা বলেছে, সমাজ যা আশা করেছে। আমরা সবসময় বাইরের কোনো লক্ষ্য, যেমন চাকরি, টাকা, সম্মান, এসব খুঁজি আর মনে করি এগুলো পেলে সুখী হব। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমি নিজে আসলে কে এবং আমি আসলে কি চাই? যেদিন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তারপর থেকে বাকি সব এমনিতেই চলে আসবে। এই 5টার মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাতে পারো। আর এরকম মুভি থেকে রিয়েল লাইফ লেসন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।